নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে যে হোমিওপ্যাথি মেডিসিনটি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো চায়না অফিসিনালিস, সিঙ্কোনা অফিসিনালিস। বন্ধুরা, ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদেরকে একটাই রিকোয়েস্ট, যারা যারা নতুন অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে একটি লাইক করে দেবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, মহাত্মা হ্যানিম্যান যে হোমিওপ্যাথি মেডিসিনটি সর্বপ্রথম আবিষ্কার করেন সেটি হলো চায়না সিঙ্কোনা অফিসিনালিস। বন্ধুরা, চায়নার সিম্পল কিছু লক্ষণ যা দেখে আমরা বুঝতে পারবো এই পেশেন্টটি চায়নার পেশেন্ট এবং চায়না প্রয়োগ করা যেতে পারে। রক্ত অল্পতা মানে রক্ত শূন্যতা, দুর্বলতা, মাথা ঘুরানো, চক্ষু কঠোরগত হওয়া, কানে ভোঁ ভোঁ শব্দ এবং দেখলেই বোঝা যাবে শরীর খুব দুর্বল তার, এবং দুর্বলতার কারণে তার মাথা ঘোরে, কানে ভোঁ ভোঁ শব্দ, বিভিন্ন প্রকার উপসর্গ দেখা দেয় এবং পিরিয়ডসের সমস্যা দেখা দিতে পারে। এ সকল ক্ষেত্রে আমরা চায়না প্রয়োগ করে থাকি। চায়নার আরও একটি বিশেষ লক্ষণ হলো পেট ফাঁপা, গ্যাস অ্যাসিডিটি, এবং চায়নার প্রধান একটি লক্ষণ হলো বন্ধুরা ইন্টারমিটেন্ট ফিভার, অর্থাৎ থেমে থেমে জ্বর হয়, কিছুদিন হলো তারপর আবার থামলো আবার হলো। এ সকল লক্ষণের ক্ষেত্রে আমরা দিয়ে থাকি। ঠিক মেন্সের ক্ষেত্রেও তাই, কিছুদিন হলো তারপর থেমে গেল আবার হলো, এ সকল ক্ষেত্রে চায়না প্রয়োগ হয়ে থাকে। বন্ধুরা, চায়নার পেশেন্ট সাধারণত উদাসীন থাকে এবং তার মধ্যে একটা উদাসীনতা ভাব এবং নিরুৎসাহ, কোনো কাজে উৎসাহ থাকে না, কোনো কাজে মন লাগে না, সংসারে মন লাগে না। তার প্রধান কারণই হলো সে শারীরিক দিক থেকে পেরে ওঠে না। এটা হলো চায়নার প্রধান লক্ষণ। চায়নার প্রধান আরেকটা লক্ষণ হলো সে দীর্ঘদিন ধরে, কেউ আগে হয়তো বলবান ছিল, শক্তিশালী ছিল, কিন্তু কোনো কারণবশত সে বর্তমানে দুর্বল, রজস্রাব, রক্তস্রাব, পাতলা পায়খানা, কোনো প্রকার তেজস্ক্রিয় পদার্থ শরীর থেকে বেরিয়ে যাওয়ার কারণে বর্তমানে সে দুর্বল হয়ে পড়েছে। এ সকল লক্ষণে আমরা চায়না প্রয়োগ করতে পারি। চায়না হলো একটি টনিক, দুর্বলের বন্ধু চায়না। এই জন্য বন্ধুরা, চায়না প্রয়োগ করলে তার শক্তি বাড়ে। বন্ধুরা, সমুদয় পেট ফাঁপিয়ে থাকে, চায়নার পেশেন্ট সমুদয় পেট ফেঁপে থাকে এবং গুড়গুড় গুড়গুড় শব্দ হয়। উদরময়ের ক্ষেত্রে প্রয়োগ করা হয়ে থাকে। দীর্ঘদিন ধরে কেউ ভুগছে পাতলা পায়খানায়, সেখানে প্রয়োগ করা যাবে। ফল পাকড় খেয়ে যদি কারোর মধ্যে অসুবিধা হয়, উদরময় হয়, কোষ্ঠকাঠিন্য হয়, সে সকল ক্ষেত্রে চায়না প্রয়োগ হয়ে থাকে। চায়না সাধারণত পুরো পেটের ক্ষেত্রে গ্যাস অ্যাসিডিটি হলে প্রয়োগ করা হয়ে থাকে। যদি তলপেটে গ্যাস হয়, হয়, সেক্ষেত্রে বন্ধুরা দেওয়া যেতে পারে পালসেটিলা। যদি উপরের দিকে হয় সেক্ষেত্রে দেওয়া যাবে লাইকোপোডিয়াম, এবং পুরো পেটে যদি হয় গ্যাস অ্যাসিডিটি, সেক্ষেত্রে দেওয়া যাবে চায়না। এটা বন্ধুরা মনে রাখবেন, এটা কিনোট সিমটম, এটা একটি। তো এভাবে আমরা চায়না প্রয়োগ করতে পারি। চায়নার দুর্বলতার জন্য যে সকলই লক্ষণ আসুক না কেন সেখানে দেওয়া যেতে পারে। কানে ভোঁ ভোঁ শব্দ অনেকের হয়, সেখানেও ওই লক্ষণের উপর ভিত্তি করে আমরা দিতে পারি। মাথা ঘোরার উপরে ভিত্তি করে আমরা দিতে পারি। এবং যাদের রজস্রাব ঠিকঠাক হয় না, দুর্বলতা, তার অতিরিক্ত রজস্রাব হয়ে দুর্বলতা, সেক্ষেত্রে তো আমরা অতি অবশ্যই প্রয়োগ করতে পারি। তো বন্ধুরা, আজকে এতটুকুই ভিডিও, খুব শর্ট ভিডিও ছিল। তো বন্ধুরা, যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে।